প্রায় বছর ৪ পর এরকম দেশি মাগুর মাছ আমি হাতে পেলাম। এটা আমার খুবই পছন্দের একটা মাছ ছোটোবেলা থেকেই, যেহেতু কাঁটা কম থাকে আর মাছটা খুব নরম হয়, খেতে একটু মিষ্টি মিষ্টিও লাগে, তাই এটা আমার খুবই পছন্দের মাছ। এই মাছটাও কিন্তু আমার মা আমাকে পাঠিয়েছে। আমার ম্যাক্সিমাম ফ্রিজে যা কিছুই থাকে, ম্যাক্সিমাম বাজারি মাছ মাংস আমার মায়ের তরফ থেকে পাঠানো হয় একদম রেডি টু কুক অবস্থায়। তো এই দিক থেকে আমি খুব ব্লেসড। একটুখানি হালকা পাতলা মশলা আর আলু আর টমেটো দিয়ে মাগুর মাছের যে ঝোলটা রান্না করতো মা, ওটা দিয়ে আমি অনেক তৃপ্তি সহকারে ভাত খেতে পারতাম। আমি কিন্তু খুবই ভোজন রসিক টাইপের মেয়ে। আমার সব কিছু খাবার আমি যদি অল্প অল্প করে খাই, কিন্তু আমার কিন্তু প্রায় অনেক কিছুই পছন্দ, মানে পছন্দের তালিকায় আমার খাবার নাই এরকম খুবই কম টাইপের জিনিস আছে। তো আমি দেখা যায় যেই রান্নার ভিডিওটাই আপলোড করি সেটাই আমি বলি যে এটা আমার খুবই পছন্দ। এটা আমার অনেস্ট কথাবার্তাই থাকে, কারণ আমার কিন্তু যাই রান্না করি আমার সব কিছুই মোটামুটি খুব পছন্দের খাবারের লিস্টগুলোর মধ্যেই আমি রান্না করি। আচ্ছা, আজকের রান্নাটা করতে করতে আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি। সেদিন আমার মা আমাকে বলছিল যে আমার রান্নার ভিডিওগুলো ভালো হয় না বলতে আমার কথাগুলো গোছানো হয় না, প্লাস আমার রান্নাগুলো এক্সপার্টদের মতো না। তো আপনাদের ওপিনিয়ন আমাকে একটু জানাবেন যে আমার কথাবার্তা কি খুব বেশি অগোছালো কি না। আসলে আমি তো প্রফেশনাল না অথবা খুব এক্সপার্টও না, আমার নিজের ভালো লাগা থেকেই ভিডিওগুলো আপলোড করি। বাসায় একা থাকি, অনেক কিছু নিয়েই ফ্রাস্ট্রেশন কাজ করে, ডিপ্রেশন কাজ করে, আমি অনেক বেশি অ্যাংজাইটিতে ভুগি। এই জন্য দেখা যায় যে একা একা বাসায় বসে কী করব, তাই রান্নাবান্নার ভিডিও আপলোড করি, অথবা ঘর গোছানোর ভিডিও মাঝে মাঝে আপলোড করি, অথবা হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে খুনসুটির কিছু ভিডিও আপলোড করা হয়। এটা জাস্ট নিজের ভালো লাগা থেকেই। তারপরেও আমি না প্রতিদিনই চেষ্টা করছি যে ভিডিওর কোয়ালিটি একটু আপগ্রেড করা, অথবা নিজের যে আমার যে প্রেজেন্টেশন সেটাকে একটু আপডেট করা। যাই হোক, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমার মা খুবই অনেস্ট রিভিউ দেয়, তো এটাও ভালো। তো যাই হোক, আজকের রান্নাটা কিন্তু আমি আমার মার রেসিপির মতোই করব, খুবই হালকা পাতলা মশলা দিয়ে। কিন্তু যতই যত্ন করে রান্না করি, মায়ের মতো আসলে হয় না। মায়ের রান্না, যে কোনো রান্নাই অমৃতের মতো লাগে। যখন বিয়ের আগে যখন মায়ের রান্না খেতাম, তখন খেতে খেতে মনে হতো যে না, একটু টেস্টে ভ্যারিয়েশন দরকার, ভাল লাগছে না কিছু খেতে। তখন তো মা খাবার নিয়ে দেখা যেত যে জোর করে খাওয়াতো, মুখের মধ্যে বড় বড় লুকমা দিত, তখন খেতে ভালো লাগতো না। কিন্তু এখন মায়ের কাছ থেকে দূরে থাকার পর এখন খুব এই রিয়েলাইজেশনটা হয় যে কেন মানে মার কাছে নাই, বা কেন মার খাবারগুলো প্রতিনিয়ত প্রতিদিন প্রতিবেলা কেন খেতে পারছি না। আর রান্নার ব্যাপারটা, যখন মার সাথে ছিলাম, প্রত্যেকটা মাই হয়তো এরকমই হয় যে কিচেনে ঢুকতেই দিত না। একটা প্লেট মাজতে গেলে মা বলতো যে হাতের নখ নষ্ট হয়ে যাবে বা হাত নষ্ট হয়ে যাবে। রান্নাঘরে ঢুকলে মা রাগ করতো। স্পেশালি বাবা, আমার বাবা খুব আমাকে নিয়ে খুব হাই অ্যাম্বিশিয়াস ছিল যে পড়াশোনা করেও অনেক বড় কিছু হবে, কেন কিচেনের কাজ কেন আমি করব আর কি, কেন করব। তো যাই হোক, সব কিছুর গুঁড়ে বালি দিয়েই আমি এখন 100% হাউসওয়াইফ, টোটালি। তো যাই হোক, রান্নাবান্না যেহেতু মার কাছ থেকে অতটা কাছে থাকার সুযোগ হয়নি, মানে কাছে থেকে দেখার, পর্যবেক্ষণ করার, কারণ হচ্ছে মা কিচেনে ঢুকতে দিত না। তবুও ওই হালকা পাতলা একটু ঘোরাফেরার মাঝখানে যা দেখতাম, ওটাকেই যতটুকু স্মরণ থাকে আর কি, ওই স্মরণ থেকেই নিজে করার চেষ্টা করি। তারপরও মায়ের মতো এত চমৎকার রান্না আমার হয় না। আর একটা কথা কিন্তু এইটা আমি খুব প্রাউড ফিল করে বলি যে আমাদের খুলনার রান্না কিন্তু অনেক মজা হয়। আমি খুলনার মেয়ে, আমার মাও খুলনার মেয়ে, আমার বাবাও খুলনার। তো আমার শ্বশুরবাড়ি আবার ব্রাহ্মণবাড়িয়াতে। তো আমি আমি এটা বলবো, যে কয়টা এলাকার রান্না আমি খেয়েছি, আমাদের খুলনার রান্না, খুলনার মশলার যে ব্লেন্ডটা, মানে কম্বিনেশন, সব কিছুর যে মিক্সচার, এত এত চমৎকার, মানে মুখে লেগে থাকার মতো স্বাদ প্রত্যেকটা আইটেমই। আমি যখন গ্রামে যাই তখন দেখা যায় যে আমার ওয়েট অনেক গেইন হয়, আমি এত তৃপ্তি সহকারে খাই সব কিছু। আমাদের খুলনার রান্না কিন্তু অনেক মজা, এইটা না সবাইকে স্বীকার করতেই হবে। আর এই হচ্ছে আমার আজকের মাগুর মাছ রান্না।